আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকেও হচ্ছে আমরা একটা ডিফারেন্ট ম্যাথ করব এবং এই ম্যাথ থেকে আমরা বেশ কিছু বেসিক শিখব। পাশাপাশি আমাদের মাথায় একটা কনসেপ্ট ডেভেলপ হবে এবং এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, যেটা বলেছে কি 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজ কত দিন লাগবে? প্রথমত এই ম্যাথটা তোমার কাছে মনে হলো সহজ, মনে হলো এতটা সহজ না। এই ম্যাথটা যদি এরকম থাকতো, ধরো এই যে 3 জন পুরুষ আবার বা বলছে, এটা যদি না থাকতো তাহলে তোমার এবং যদি এই এতটুক না থাকতো তাহলে তোমার জন্য একদম পানি ভাতের মতো সহজ হয়ে যেত। তুমি কি করতে হচ্ছে 9 জন ইন্টু 60 দিনে করতে পারে, অর্থাৎ জন এবং দিন গুণ করে তুমি 27 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যেতা। ঠিক আছে? আচ্ছা, যেহেতু ওই সিস্টেমে নাই তাহলে আমাদের কি করতে হবে সেটা একটু দেখো। প্রথমত 3 জন পুরুষ এবং 9 জন বালক একটি কাজ করতে পারে 60 দিনে। এই 60 দিনে এটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে 3 জন পুরুষ যেই কাজ করতে পারে 60 দিনে, 9 জন বালকও সেম কাজ করতে পারে। এর মানে হচ্ছে 3 জন পুরুষের যে ক্ষমতা আছে 9 জন বালকের মিলে ঠিক সেম ক্ষমতা আছে, অর্থাৎ 3 জন পুরুষ ইজ ইকুয়াল টু কি 9 জন বালক। এটা তো আমরা বুঝতে পারতেছি এই লাইন থেকে, তাই না? তাদের ক্ষমতা মানে 3 জন পুরুষের কাজের ক্ষমতা এদিকে 9 জন বালকের ক্ষমতার সমান। তো এটা যদি হয়, এখন কথা হচ্ছে তুমি কার সাথে গুণ দেবে, এটার সাথে গুণ দিবে নাকি 9-এর সাথে গুণ দিবে, তাই না? আচ্ছা, তখন অলওয়েজ একটু ছোট সংখ্যার সাথে গুণ দিলে কাজ করতে সহজ হয়। তো 60-এর সাথে তুমি হচ্ছে 3 গুণ দাও, 3 জন পুরুষ, অর্থাৎ জন এবং দিনের গুণ করলে টোটাল কাজের একটা কোয়ান্টিটি তুমি পেয়ে যাবা, বা টোটাল কাজের ইউনিটটা তুমি পেয়ে যাবা। যেমন হচ্ছে 60 × 3, আমি 9 কেন দেই নাই পরে বলতেছি। আচ্ছা, এখন কিন্তু আমি টোটাল কাজের ইউনিটটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখন আসো 11 জন পুরুষ 27 জন তারপর হচ্ছে কি বালক। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে 11 জন পুরুষ অর্থাৎ কতজন, 11 জন পুরুষ এবং 27 জন বালক, এই ম্যাথ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে 27 জন বালক এদেরকে পুরুষে কনভার্ট করে বের করে ফেলতে হবে, অর্থাৎ 27 জন বালক ইজ ইকুয়াল টু কতজন পুরুষ এইটা বের করে 11 জন পুরুষের সাথে গুণ করলেই তো আমার টোটাল কতজনের কাজ বের করতে হবে এটা আমি পেয়ে যাব, তাই না? এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি, এই যে আমি এখন বের করবো কি 27 জন বালক ইজ ইকুয়াল টু কয়জন পুরুষ, তাই না? আচ্ছা, এইখানে দেখো 9 জন বালক ইজ ইকুয়াল টু 3 জন পুরুষ, তার মানে একজন বালক ইজ ইকুয়াল টু 3/9। সো 27 জন বালক ইজ ইকুয়াল টু হবে 3/9 ইন্টু 27। 9 দ্বারা 27কে ভাগ করলে 3 3 কত, 9। অর্থাৎ আমি এটা বলতে পারি এই যে 27 জন বালক ইজ ইকুয়াল টু 9 জন কি পুরুষ, অর্থাৎ আমি কি বলতে পারি 11 জন পুরুষ আর হচ্ছে কি 9 জন পুরুষ, তাই না? কারণ 9 জন পুরুষের কাজের সমান যেই কথা, 27 জন বালকের কাজের পরিমাণও কি সেম কথাই। এবং এটা কিভাবে প্রুভ করব, এই যে এখানে তো কন্ডিশন দেয়াই আছে, এটা তো আমরা বলতেই পারি। তাহলে কি এখন আমার জন্য সহজ হয়ে গেছে। আমি টোটাল কাজের ইউনিটটা বের করছিলাম কি এই হচ্ছে পুরুষ দিয়ে, এখন আমি যাদেরকে সংখ্যা বের করবো ওইটাও আমি পুরুষে কনভার্ট করে নিছি, তাই না? তাহলে কি 11 আর হচ্ছে 9, আমি যদি 20 জন পুরুষ দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি কত দিন লাগবে সেটা আমি পেয়ে যাব। সো 3 20 কত, 60। ঠিক আছে, 3 3 9, অ্যান্সার হচ্ছে কত, 9 দিন। ঠিক আছে, তো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? যদি তোমার এই যে 27-এর জায়গায়
যদি হচ্ছে কি 54 থাকতো তাহলে অ্যান্সার কি হতো, এইটার অ্যান্সার তুমি কমেন্টে জানাবে। কেমন? সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।